যেই বক্তা মা বাবার খেদমত করতে পারে না ওর বক্তৃতা আমরা চাই না। কতক্ষণ ঠিক কিনা? যেই ব্যক্তি হতে পারে রিক্সা চালক মা বাবার খেদমত করে ওর জুতোটা জিভ বেঁধে চাইতে দিতে রাজি আছে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ কিন্তু সব জায়গায় চলে। মসজিদে যাই, ফজরের নামাজে মানুষ নাই, জোহরের নামাজে মানুষ নাই, আসরের নামাজে মানুষ নাই, মাগরিবের নামাজে মানুষ নাই, এশারের নামাজে মুসল্লি পাই না, জুমার নামাজে গেলে জায়গা পাই না। কথা কন না কে? আমার শুকুর আলী কিছু আছে খালি জুমার নামাজ চেনে। কথা কন না কে? আছে না নাই? রাগ করতেছেন? আবার তুই পড়লি জুমার নামাজ চিনলি, আল্লাহর ইবাদত চিনলি। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তোমার মা বাবার খেদমত করো। তুই জুমার নামাজে পড়তে গেলি, আল্লাহর ইবাদত করতে গেলি, বাড়িতে এসে মা বাবার খেদমত করতে হবে। এটা কতক্ষণ ঠিক কিনা? এই মা বাবার খেদমত বর্তমান সমাজে আছে? জোরে কোন আছে? আমার কথা বলে একটু তিতা কথা যদি বলি সমস্যা আছে? বলা যাবে তো? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? পোলাপান বর্তমান সময় টাকা নষ্ট করে মোবাইলে, আছে না নাই? সময় নষ্ট করে, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইসুগুসা মানাই, ডিজিটালে ইসুগুসা মানাই, ইয়ানা লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মুরবি কি বুঝলো? আপনি কোন কে? এটা বলবো পোলাপান যারা এমবি চেনে। আপনি কি এমবি চেনেন? আপনি যতটুকু দেখছেন, আপনার যে ছোটবেলার বন্ধু আছিল ওই বন্ধুদেরকে যদি বলতেন যে বাংলাদেশ থেকে সৌদিতে কথা বলা যাবে, বিশ্বাস করতো? কথা কন না কে? যদি বলতো আরে কিসের কথা, বাংলাদেশ থেকে সৌদিতে আমরা কথা বলবো, দেখবো আর কথা বলবো, তখন মানুষ কিন্তু এরা পাগল হয়ে গেছে। কথা কন না কে? আজকে বুঝতে হবে, আমার কথা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ডিজিটাল যুগে কথাগুলি বলতেই হয়। দেখবেন বর্তমান সময় পোলাপান নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই। মহিলারা শুধুমাত্র টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে বসে আছে। সারাটা রাত মোবাইলে কি থেকে গুতাগুতি কইরা ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমাইছে। বুড়িমা তো আর ঘুমায় না। আমার কথা বলে একটু তিতা লাগে, রাগ করেন না। বুড়িমা তো আর ঘুমায় না। বুড়িমা ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউর ঘরের সামনে যায়, দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না। বুড়িমা নিজে চাউল নিয়ে রান্না বান্না রেডি করে সকাল 10টার সময় লাখ সাহেবের বিডি ঘুম থেকে উঠে। আছে না নাই? সকাল 10টার সময় লাখ সাহেবের বিডি ঘুম থেকে উঠে একটা বিরাট হাতে রেখে, আম্মা কি করেন? আছে না নাই? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার বুকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই?
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? এই তুই এত খারাপ হবি, এটা যদি মা বাবা বুঝতো যে তুই 10 তলা বিল্ডিং এর মালিক হবি, অথচ বাপ মারে ভাত দিতে পারবি না, রুম দিতে পারবি না, এটা যদি মা বাবা আগে বুঝতো, তোর মতো পোলা পেটে জন্ম দিত না। কি কষ্ট পেয়েছেন? ছোটবেলায় গলায় টিভি দিয়ে মেরে ফেলে। আজ ছোটবেলায় আমাদেরকে মা ভালোবাসে গলায় তেল দিয়ে বড় করছে, আজকে সন্তান বড় মায়ের গলা ধরে টিভি দেয়। আছে না নাই? মা ভালোবাসে সন্তানের গলায় টিভি না দিয়ে আদর করে বড় করছে, আর সেই সন্তান বড় হওয়ার পরে মায়ের গলায় চাপ দিয়ে ধরে খাবার দেয় না, মায়ের থাকার জায়গা দেয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যেহেতু সামনে মাহে রমজান মাস, আমি এমন একটা আলোচনা, এমন একটা পয়েন্ট নিতে চাই, যে এই পয়েন্টটা আমার আপনার জন্য হিদায়াতের কথা হবে, মা বোনদের জন্য হিদায়াতের কথা হবে। ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন নাযিলের মাস মাহে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? আর কয়েকটা রাত আছে, তারপরে আমরা কি পাবো? মাহে রমজান মাস কি পাবো? দেখবেন 11 মাসে কারো কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো দুঃখ নাই। মাহে রমজান মাস আসবে, কিছু কিছু রোগের বাসা বাঁধতে শুরু হয়ে যাবো। আমার গ্যাস, কষ্ট পাইতেছেন? আমরা 11 মাস ওয়াজ করে মহিলাদেরকে বুঝাইলাম পর্দায় থাকো, পর্দা আল্লাহ তাআলা বলছে পর্দায় থাকতে। মহিলারা পর্দা করলই না, পুরুষে কয় ওরা যদি না করে আমরা ছাড়বো না। পুরুষেরা আন্দোলন করে কয় আমরা মাহে রমজান মাসে পর্দা করব। দেখবেন হোটেলে হোটেলে এখন পর্দা লাগাইবে। আবার এই হোটেলে যখন ঢুকবো, যেই মগা যাবে হোটেলের ভিতর, দেখবেন পর্দার সামনে দাঁড়ায় একবার ডাইনে চাবে, একবার বামে চাবে, একবার পিছনে চাবে, টাস করে ভিতরে ঢুকে পড়বে। আবার দুইকে দেখবেন ও যা মন চাই খাবে, কত কিছু আছে না, জর্দা গুল আলাপাতার সাথে সাথে খইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, রিয়ান, পেন্সিলি, আবার এটানিন, বটকা, যত নিশা আছে, যে যেড়াই খায় খায়া আরো যা আছে খাবে। খাওয়ার পরে টিস্যু একটা হাতে নে করে, টিস্যু কই, টিস্যু একটা হাতে নে, মুখটা এমন ভাবে ডলা দেবো, এমন ভাবে মুছবো, ওর চেহারার দিকে তাকালে ও মনে হবো কি ও 12 মাস ধরে রোজা রয়েছে। আপনার মনে রাগ করতেছেন? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? আমার কথা হলো সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে মায়া, মাহে রমজান মাস আসে, আমার নবীর কাছে ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়াই রে, আমার আজমতপুর বাবু বাজার বাসীরা, আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানের বাচ্চারা আইসা আমার নবীর গলায় খেজুর গাছের রশি লাগাইয়া হেসরাইয়া হেসরাইয়া টানে, আমার নবীকে মরুভূমি বালির ভিতর দিয়া টানে, পাহাড়ের উপর দিয়া টানে, চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলায় পাহাড়ের সাথে লাগিয়া যায়। আমার নবীর পেটটা থেতলাইয়া যায় রে, পেটের ভিতর দিয়া টাপ টাপ করে পানি পড়ে রে ভাই। তারপরেও আমার নবী ওদের জন্য বদদোয়া করে নাই। কথা কোন ঠিক?
আমার রহমাতাল লিল আলামিন সিজদায় যায়। বেঈমানের বাচ্চারা উটের নারী বুড়িগুলো আমার নবীর ঘাড়ের উপর চাপা দেয়। তারপরেও আমার নবী কিন্তু বদদোয়া করে নাই। ভালো করে শুনে নাও, আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী 3টা জায়গায় বলছে মানুষ ধ্বংস হইব। কয়টা জায়গায়? জোরে কোন, আরো জোরে। দলিল আমার বাড়ি না রে ভাই, দলিলটা আপনাদের মসজিদেও দেখবেন অনেক জায়গায় ফাসাইলে আমল আছে না নাই? ওইখানে পড়বেন, আমার ওয়াজটা পাবেন। ভালো করে শুনে নাও, তার ভিতর 3টা ব্যক্তি যারা ধ্বংস হবে, তার ভিতরে একজন হলো যারা মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো না। আমার নবী কয় তারা ধ্বংস হোক। কথা বুঝতেছেন কি? তাহলে মাহে রমজানের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আজ আমাদের ঘরে খাউনের অভাব নাই রে। যে ভিক্ষা কইরা খায়, মানুষের কাছে হাত পাইতে খায়, তার ঘরেও 1 সপ্তাহের খাবার মজুদ থাকে। কথা কিন্তু বুঝতে হবে, গভীর মনোযোগ। নাকি কষ্ট পেতেছে? যে ভিক্ষা করে খায়, আগেকার সময় যে মুরব্বীদেরকে জিজ্ঞে দেয়, আগেকার সময় যারা জমিদার ছিল তাদের বাড়িতে সকালবেলা পান্তা ভাত থাকতো। এই মুরব্বী কথা কন না গিয়া, পান্তা ভাত যে ছিল, পানি ভাত, তাকে বলতো জমিদারের বাড়ির খাবার। কথা কন ঠিক কিনা? এটা ছিল ভিআইপি খাবার। এখন কি পানি ভাত চলে? যুগের পরিবর্তন। এখন তো জমিদার তো দূরের কথা, যারা ভিক্ষা করে বাড়ি বাড়ি চাউল তোলে, ওদেরকেও যদি কন, অনেকে এসে কয় যে ক্ষুধা লাগছে, খাবার কিছু আছে নাকি? যদি কন যে কিছু পান্তা ভাত আছে খাও, কারণ না আমার গ্যাস। কি রে, ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস বাড়ায় না? আছে না নাই? আবার গরু রে কয় যে মানুষ যেহেতু খালে না, তাহলে গরু দেই। হে গরু দিলে গরু, গরু কয় খাবো না। পরিবর্তন আসছে। কথা কন ঠিক কিনা? আজকে খাউনের অভাব নাই। ভালো করে শুনতে হবে, ভালো করে গভীর মনোযোগ। আমার নবীর জামানায় খাউন ছিল না, কিন্তু তারা রোজা ভাঙতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের খাউন আছে, পেট ভরে খাউন খাই, সেহরিতে খাই, আবার ইফতারিতে দেখবেন কিছু বেরোজাদার আছে, মানে রোজা রাখে নাই, অথচ ইফতারির সামনে যা বসে থাকে। আবার ওরা মাসলাও দেয়, কয় কি কয় রোজা না থেকে একটা পাপ করছি, আবার ইফতার না করে কি আর পাপ করবো। আমার সোনার সান কয় কি রে? এরকম ফতুয়াদার লোক আছে না নাই? কথা আছে না নাই? বন্ধুরা রে আমার, আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সাগরে শুনতে হইবে। আমি ফতুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি দ্বন্দ্ব বাজাইতে চাই না, আমি দ্বন্দ্ব বাজানোর জন্য আসি নাই। আমার কথা হলো সহজ সরল কথা বলে মানুষকে বুঝাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার নবীর জামানায় খাউন ছিল না রে ভাই। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই। আমার নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা শেরকে দয়ালি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া এইবার তারা সেহরি খায় কি দিয়া? ভালো করে শুইনা নাও। আলী কান্দে আর কই ফাতিমা রে, ও ফাতিমা। আমার নবী বলছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতিমা, অথচ আমি আলীর ঘরে তোমারে আমি পেট ভইরা খাউন দিতে পারি না। ও ফাতিমা, মাহে রমজান মাসে যায়, এই রমজান মাসে আমি তোমাদেরকে ভালো খাউন দিতে পারলাম না, হাসান হুসাইনকে ভালো খাউন দিতে পারি না। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি মনে দুঃখ নিবেন না, আমার আল্লাহ হইল রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা এইবার ঘর থেকে বের হয়ে যায় গো। আলী তাকায়া দেখে
ফাতিমা আসলের নিচে করে একটা মস্ক নিয়ে যায় রে ভাই। এইবার কূপের মধ্য দিকে পানি তুইলা ফাতিমা স্বামীর সামনে দাঁড়ায় কয়, স্বামী গো, ও স্বামী, আপনিও পানি পান করবেন আর আমি ফাতিমাও পানি পান কইরা আমরা রোজা রাখবো। আল্লাহু আকবার। কি পান করে একসাথে বলে? তারা পানি পান করে রোজা রাখে আর আমরা গরুর গোশত খাইলেও রোজা ভাঙ্গে ফেলাই। এমন লোক আছে না নাই? আবার কিছু দেখবেন মানে ওরা সুতো খোঁজে, কয় কি কয়, হুজুর মনে কিছু নিয়েন না, ভুলে ভুলে পানি খাইছিলাম। কথা বোঝেন নাই? ভুলে ভুলে কি খাইছি? পানি খাইছি। আর আমি ফতোয়া দিয়ে যাইতেছি, ভালো করে শুনে নেন। তুই ভুলে ভুলে পানি খা, তুই ভুলে ভুলে গরুর গোশত দিয়ে 5 প্লেট ভাত খাবি, তাও তোর রোজা ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? ফতোয়াকে জানতে হবে, কথা কোন ঠিক কিনা? তুই পানি কেন, তুই পেট ভরে ভাত খাইবা, তারপর আমি ফতোয়া দিলাম তোমার রোজা ভাঙবে না। যখন মনে পড়বে সাথে সাথে বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে কাতুনে জান্নাত মা ফাতিমা সকাল বেলা পশম দিয়া সুতা বানাই রে ভাই। এই পাগলনিটা এত কষ্ট কইরা সেই খাউন পাই রে বন্ধু, একসার ময়দা পাইছে রে ভাই, একসার সব পাইছে। সেই সবগুলো তিনি পিসাইরা এইবার মনের মতো করে রুটি বানায়। আল্লাহু আকবার কম। আর আজকে মনের মতো ইফতার হইব, হাসান হুসাইন রে খাবার দিব রে ভাই। এইবার ফাতিমা আলীরেও খাউন দিব। এই মনের ভিতর কল্পনা সল্পনা নিয়ে যখন খাবার রেডি করে রে বন্ধু, এমন সময় বাড়িতে মুসাফির আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ফাতিমার কাছে বলতে, ফাতিমা খাউন আছে, একটু খাউন দাও। ফাতিমা বলতেছে, খাউন আসেনি, জিগাইছে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? ফাতিমা কয়, মিথ্যা কথা বলতে পারবো না, আমার ঘরে খাউন আছে। এইবার তাদেরকে পুরা খাউন দেয়, ফাতিমা দান করে দেয়। আর নিজেরা ইফতার করবে, খাউন নাই। এইবার আবার পানি দিয়ে ইফতার করে। এইবার এই ঘটনা হাসান হোসাইন আর সহ্য করতে পারে না। ভালো করে শুনে নাও। হাসান হোসাইনের পেটের খোদায় কান্দে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইয়া রে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মসজিদে জানালার দিকে তাকায়া দেখো একটা বাদি খেজুর দেখা যায়, তাজা খেজুর, পাকা খেজুর। কার ঘরে খাউন নাই তাড়াতাড়ি যাও, তাদের ঘরে খাউন পৌঁছায়া দাও। এই খেজুরগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছায়া দাও। এইবার খেজুরগুলো পৌঁছানো হয়। এইবার আমার নবী ইফতারের সময় ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, কার কার বাড়িতে ইফতার নাই, কার কার বাড়িতে খাউন নাই, একটু তাড়াতাড়ি তালাশি কইরা দেখো। এইবার আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, সবাই এইবার তালাশ করে গুইরা গুইরা আবু বকরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সবার ঘরে কম বেশি খাউন দেখা যায়, যাদের ঘরে খাউন নাই পৌঁছাইছি, কিন্তু আমি একটা ঘটনা দেখলাম। বলে কি ঘটনা দেখলা? বলে ইমাম হাসান হুসাইন চোখের পানি পালাইয়া কান্দে। ও মায়ার নবী গো, হাসান হুসাইন পেটের খোদায় কান্দে গো নবী। আমার মন বলে ফাতিমার বাড়ি বুঝি খাউন নাই। আমার মুরব্বি বাবারা, আমার নবী কবর পাঠাইয়া দেয় রে ভাই। ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা, রমজান মাস, মাহে রমজান মাসে আব্বা গো, এই রমজান মাসে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে। আমার নবী কান্দে আর কয়, ওসমান রে,
উসমান আয়, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর ধনী সাহাবী, অনেক ধনী ব্যক্তি আছে আমাদের সমাজে, দেখবেন মাহে রমজান মাস আসলে পাগল হয়ে যায়, আমি মক্কা মদিনায় যাই আর রোজা থাকবো। কথা কন না কে? তার পাশে বাড়ি মানুষটা না খেয়ে দিন কাটায়, ওর ঘরে ইফতারি নাই, ওর ঘরে সেহরি খাওয়ার ব্যবস্থা নাই, ও টাকা খরচ করে মক্কা মদিনায় যায় নবীর রওজায় যায় রোজা রাখবে। এরকম আশেক আছে না নাই? এই তুমি বিরা মাথা দিয়ে ঘুরতে পারো, মাগার তুমি মনে করতেছো মক্কা মদিনায় রোজা থাকলে নাজরে কত সওয়াব পাইবা? তুমি ওখানে যা নামাজ পড়লে 1 রাকাতে 100 রাকাতের সওয়াব পাবা, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবা, 50,000 সওয়াব নেওয়ার জন্য পাগল হইলা। তোমার এই আশা সম্পূর্ণই ভুল, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? তুমি হাজি আজকে হয়তো আমরা সার দিতেছি, আমিও সার দিতেছি, কিন্তু আমার আল্লাহ সার দিবে তোমার বিরে মিরে সব ছোট আলাইবে। অনেক হাজি আছে দেখবেন 5টা বা 3টে মেয়ে হইছে, একটা ছেলে হইছে, হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজে চলে গেছে। হজ করে এসে বিয়ে মাথা দিয়ে সারা গ্রাম ঘুরে, আপনাদের বাবু বাজার দিয়ে ঘুরে আর বাড়ি বাড়ি দাওয়াত খায়। ও মনে করছে মরে গেলে জান্নাতে যাবো। অত সহজ না। তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? মেয়ের হক নষ্ট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন এগুলো? ওয়াজের ভিতরে শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। ডাইনে ভাই যদি আমরা নাই বুঝি তাহলে শুধু ওয়াজ করলে কোনো কিছু বুঝবো না, কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা আবার কথা কষ্ট পাইতেছেন ভাই? এটা চলবে তো? আমার নবী ডাক দিয়েছে উসমান জিন নুরাইন, ধনী সাহাবী। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান পারবিনি ফাতিমার ঘরে আজকে বাজার দিতে হবে, ইফতারের আয়োজন দিতে হবে, পারবি? উসমান জিন নুরাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন, আমি 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, আমি 1 মাসের বাজার দিয়ে আসবো। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, ভালো করে শুইনা নাও। উসমান জিন নুরাইন এইবার মনের মতো বাজার করে রে ভাই। উসমান জিন নুরাইন এইবার আত্মা বইরা বাজার কইরা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির সামনে দাঁড়ায়া যখন একটা সালাম দিছে রে ভাই, উসমান জিন নুরাইনের কণ্ঠের আওয়াজে পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, দুলাভাইয়ের কণ্ঠের আওয়াজে পাওয়া যায় মনে হয় আমার দুলাভাই আইছে। দেখেন বড় লোক মানুষ আইছে। আল্লাহু আকবার কোন। এইবার হাসান হুসাইন ঘরের দিকে পাগলের মতো সুইটা বাড়াইছে রে ভাই। হাসান হুসাইন 2 ভাই দৌড়াইয়া যাইয়া উসমান জিন নুরাইনের 2 মোরা 2 জন দাঁড়াইয়া হাতটা জড়াইয়া ধইরা কান্দে আর কয়, খালু জান, ও খালু, আপনি কেন আমাদের বাড়িতে আসেন না? ও খালু, আপনি কেন আমাদেরকে বুইলা থাকেন? আমরা তো থাকতে পারি না। আল্লাহু আকবার। কি আলোচনা চলবে তো? যেহেতু আমি একটা আলোচনা ধরেছি, এই আলোচনার ভিতরে আমরা মাহে রমজান মাসের ফজিলত পাবো। এই মাহে রমজান মাসে রোজা না রাখলে কি ক্ষতি, এবং এই মাহে রমজান মাসের উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে, আজকের আমরা আলোচনা থেকে শিখবো। এবং এই রোজার আলোচনার ভিতরে আমরা এমন একটা আলোচনা পাবো, পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল, যেই নবীর মায়েরে আমার নবী বিয়া করবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর মায়েরে
আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী বিয়ে করবে, ওই নবীর সাথে আমার নবী কথা কয়, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা শুনলেন তো সবাই? এমন একজন নবী যেই নবীর মরণ হয় নাই, যেই নবী এই দুনিয়াতে খাইছে চলছে ঘুমাইছে, অথচ এই দুনিয়াতে তার মরণ হয় নাই। ওই নবীটা এমন একটা জায়গায় আছে, ওই নবীটার কবর নাই দুনিয়াতে। আজকের আলোচনা থেকে পাবো, মূল আলোচনা আমি আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে আমি আলোচনা যাওয়ার আগেই আমি চাই যে সর্বপ্রথম কালেকশনটা সেরে নেই, কারণ কালেকশনটা লাস্টে করতে গেলে আমার কষ্ট হবে। এই জন্য আমি চাই আপনারা দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে যতটুকু পারেন। আমি একজন মুসাফির, কারণ আপনারা যে আমাকে ভালোবাসেন এর প্রমাণ এখনো পাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি আত্মা ভরে দোয়া করব, আমি আলোচনাটা ফিনিশিং দেব, আলোচনা মনের মতো করবো। আপনারা যতক্ষণ পর্যন্ত আসেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনারা একটু দ্রুত গতিতে এই কালেকশনের ঝামেলাটা আমি শেষ করে দিই। এটা আসেন, কে পারবেন যে এই মসজিদে জামালে নূর আল্লাহ তাআলা এই মসজিদকে যারা আবাদ করে তাদের জন্য খুশির সংবাদ। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, কোন ব্যক্তি আছেন? হ্যাঁ, কত দিয়েছেন? 500। কি নাম? দেখেন আলহাজ ইমাজ আলী। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো আলহাজ ইমাম হাজি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা ইয়া আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আর কোন দেখতেছেন ভাই? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ টাকা দাও তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে না পাকে। কি নাম? মুশারফ ভাই। আল্লাহ তোমার আরেক বান্দা আমার মুশারফ ভাই, আল্লাহ নগদে 1000 টাকা। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আরেকটা মুরব্বি বাবাজি 100 টাকা, আরেকটা যুবক ভাই 100 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাই চাকা সারে বলবল করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করেছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে জালিনা কারমালা আল্লাহ না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া, আল্লাহ দানের দিকে তাকাইয়া, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোনা আমিন। কি নাম? হায় আল্লাহ, আমার ভাই ইউসুফ আলী। আল্লাহ গো নাম দিছে ইউসুফ আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ টাকা দেখো নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে দেন 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 তাড়াতাড়ি। এটা কি নাম? এটা কি নাম? এটা সেন্টু ভাই। আল্লাহ টাকা দেখো, আল্লাহ তোমার বান্দা আমার সেন্টু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাকর বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করে দিয়ে দাও। ও মাবুদুর রে সেই নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আর একটা মুরব্বি বাবাজি আল্লাহ তার জন্য দোয়া না করে পারি। আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করে দিয়ে দাও। আল্লাহ গো একটা দান যদি বিফলে না যায়, আমি ছোট্ট মানুষ মুসাফির, আল্লাহ গো এই এলাকার মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আয় আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই গোনায় আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন
বাকি আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আল্লাহ আর একটা মুরব্বী বাবা জি আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে করে দাও কায়ুম আল্লাহ আমার আব্দুল কাইয়ুম ভাই আজমতপুর থেকে আল্লাহ 5000 টাকা জোরে কোন মারহাবা ও মাবুদুর রে আমার কাইয়ুম ভাই আল্লাহ গো 5000 টাকা জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই দিন দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার কাইয়ুম ভাইয়ের দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও হায় আল্লাহ জানি না কার মা কবরের ভিতরে কান্দার কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর ও বাবা গো তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না হায় আল্লাহ আমার ভাইজান কাইয়ুম ভাইয়ের 5000 টাকা রসিলে করিয়া আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আসেন আসেন ভাই আর কেউ যাওয়ার মতো আছেন আর এসেন তাড়াতাড়ি আল্লাহ কোন নিয়তে দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি আসেন মা বোনদের প্যান্ডেলের লোকজন যারা নগদে দিতে পারবেন না হয়তো বাকিতে দেওয়ার মতো যদি থাকেন তবু দিবেন একটু তাড়াতাড়ি আসেন ভাই আমি মুসাফির আপনাদের ভালোবাসার টানি কিন্তু আমি আজকে ডেটটা এখানে কনফার্ম করা হয়েছে কারণ আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু আলোচনা শেষ করি আমি তো বলছি আলোচনা ইনশাআল্লাহ করব টেনশন করবেন না আসেন আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বাবাজি আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা মুরব্বী বাবাজি আল্লাহ তার জন্য দোয়া করে না করি কি পারি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে যেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও আব্বা আবুল কালাম বাবু বাজার 500 টাকা 20 কেজি গম আবুল কালাম বাবু বাজার থেকে 500 টাকা 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই ও মাবুদুর রে আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার লি কইল কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার লি কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা
কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আসেন ভাই খুব তাড়াতাড়ি, যারা নগদ দিতে পারবেন না বাকিতে দিবেন ভাই। আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি, আমি ভালোবাসার টানেই কিন্তু আমি চাইছি আপনাদের মাঝে। আর আমি চাই না যে ওয়াজের ভিতর শেষে আবার কালেকশন করে একটা ঝামেলা সৃষ্টি করা। আমি একবারে কালেকশনটা সেরে নেব, এরপরে ওয়াজ করব আর তারপরে মোনাজাত করে দোয়া করে বিদায় নেব। হ্যাঁ, কোন কে দিছে কে কি নাম? সাতলু সাতলু আল্লাহ তাআলা জান মাহবুবের প্যান্ডেলে যান। আল্লাহ তাআলা দেখো আমার সাতলু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকা করে দাও ভাই, চাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মাহবুদুরে তার আত্মীয় স্বজন যারা কবর হয়ে গেছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন কথা শুনেন আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। মিন্টু ভাই 10 কেজি ধান নাকি 10 কেজি গম। আল্লাহ আমার মিন্টু ভাই 10 কেজি গম। আল্লাহ আইনাল ভাই 10 কেজি গম বাবু বাজার থেকে। আল্লাহ আমার জালাল উদ্দিন ভাই 1000 টাকা। আলম এটা কি লিখছে? আলফাজ ভাই 500 টাকা। আমার সাতুল ভাই 500 টাকা। ও মাহবুদের তাকায়া দেখো আমার সোনু ভাই 20 কেজি দান। আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ যে যে নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আচ্ছা আসেন ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। দান করিলে মাল কমে না নেকির পাল্লা হইবারি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। কত টাকা কত পয়সা ওয়া কারণে চলে যায় আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আর কোন ব্যক্তি আছে একটু তাড়াতাড়ি আসে না? আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আর তার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাঁধন আর তার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। মা বোনদের প্যান্ডেলে যান। মা বোনেরা যে যেমন পারেন দ্রুত গতিতে দান করে দেন। আমি আলোচনা ধীরে 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 হাঁটবেন ধীরে ধীরে হাঁটবেন। মা বোনদের প্যান্ডেলে লোক যাচ্ছে একটু দ্রুত গতিতে। যে যেমন পারেন তাড়াতাড়ি দিয়ে দেন। আমি কিন্তু আলোচনা যখন করবো তারপর আর কোনো কালেকশন হবে না। আমি কালেকশন এখনই শেষ করে নেবো। খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আপনাদের মধ্যে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই হয়তো নগদে কাছে না থাকলে বাকিতে দিবেন। আমি মনে করি যে আপনারা সবাই বিশেষ করে জাবালে নূর আজকের এই মসজিদের জন্য আপনারা শরীক থাকবেন। আমি চাই যে প্রত্যেকটা মানুষ কেউ যেন এখান থেকে নৈরাশ না হই। আল্লাহ তাআলা প্রত্যেকেরই কবুল করুক। খুব তাড়াতাড়ি আসেন, যারা দেন না একটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। নগদে না থাকলে বাকিতে দিবেন। আর কেউ আছেন 500 1000 করে দিতে পারবেন? ভাই দেখেন আমি একটু মুসাফির মানুষ, আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আলোচনা করব, আপনারা টেনশন করেন না। অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর যেহেতু কালেকশন করতেছে মনে হয় ছেড়ে দেবে না।
আল্লাহ আমার শাহজাহান ভাই ও মাবুদ রে, তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না বলে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সালে বেলা বের করে দিয়ে দাও। আল্লাহ গো ও মালিক, আমার শাহজাহান ভাইয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার শাহজাহান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। সবাই বলা আমিন। হ্যাঁ আব্বা, এটা শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ ভাইরা মোট 32,000 টাকা দিল। শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ, হ্যাঁ ওই ভাইরা ভাইরা 12 জন ছিল। ও আলহামদুলিল্লাহ, ভাইরা মিলে সবাই মিলে 32,000 টাকা। নারায়ে তাকবীর, হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো, আমার শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ ভাই, আল্লাহ গো, তাদের জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 32,000 টাকা, আল্লাহ জীবনে করোনা বাগান ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো করে দিয়ে দাও। ও মাবুদুর রে, আমার শাহিন ভাইয়ের বাইরে আল্লাহ গো মোহাব্বত করে আল্লাহ 32,000 টাকা দান করছে। আল্লাহ একটা দানা যেন বিফলে না যায়, আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আমার শাহিন ভাইয়ের ভাইদের জন্য আল্লাহ যারা এই মাহফিলের জন্য দান করলো 32,000 টাকা, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আলহাজ সাইদুর রহমান 1000 টাকা। আলহাজ সাইদুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আলহাজ ইরফান আলী ছাদ ঢালাইয়ের জন্য যা সিমেন্ট লাগবে দেব। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ গো, টাকা দেখো আলহাজ মোহাম্মদ ইরফান আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী। আল্লাহ গো, এই মাহফিলের জন্য আল্লাহ আজকে ওয়াদা করলো, আল্লাহ এই মসজিদটা ছাদ ঢালাই করতে যত খরচ হয়, শুধু ছাদের জন্য, জি ছাদের জন্য, আরে পরে আরো দেব, কিন্তু আয় আল্লাহ টাকা দেখো মাবুদুর রে, আমি খুশি। আল্লাহ তুমি সবাইকে করো জান্নাতবাসী, সবাই কেনা আমিন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো আজমতপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ মোহাম্মদ ইরফান আলী মাস্টার ভাই, তাহার জন্য একটা বইরা দোয়া করতে চাই। একটু হাততালি বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার সভাপতি ইরফান আলী মাস্টার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ আল্লাহ জাবালে নূর মসজিদের জন্য আল্লাহ এই মুহূর্তে ওয়াদা করলো, যত ছাদের জন্য যত খরচ আছে পুরা খরচ একাই দান করবে। আল্লাহ গো ও মালিক, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার রাসূল বলেছে, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে, আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন।
ও মাবুদ রে তাকায় দেখো আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে আগামী যেদিন দুনিয়া সারিব আমি যেদিন দুনিয়া সারিব তোমরা কেউ জানো কাঁদিও না ধীরে ধীরে পড়িও কালেমা ধীরে ধীরে পড়িও কালেমা অবহেলা কেউ জানো করিও না আমি যেদিন দুনিয়া সারিব তোমরা কেউ জানো কাঁদিও না আমি দিচ্ছি হ্যাঁ বলেন বলেন আমার বড় মেয়ে ও 2000 টাকা দেবে আল্লাহ সম্মানিত হাজী সাহেবের বড় মেয়ে আল্লাহ গো তোমার আর একটা বান্দি খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ গো ফাতিমার আলোচনা করতেছি ও মাবুদ রে সভাপতি সাহেবের বড় মেয়ে আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা জানে বরবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে আর কোন ব্যক্তি আছেন আল্লাহ কামাল মহরিন আল্লাহ গো 5 বস্তা সিমেন্ট আল্লাহ কন্যা তো দান করে তোমার জানা বাকি নাই দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে যেগুলো লেখছেন এই সাতগুলো বলেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি ভাই দান করিলে মাল কমে না ও মাবুদের টাকা দেখো প্রত্যেকটা মানুষ পাগলের মতো দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও হ্যাঁ ওরা বলছে এই অবসরপ্রাপ্ত হয়ে গেছে শাহজাহান আলী আল্লাহ শাহজাহান আলী আল্লাহ 1000 টাকা জীবনে করে না টাকা ঘুরে দাও বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ রেনু 10 কেজি গম আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি না দানটাকে কবুল করে নাও আমার জাহাঙ্গীর ভাই আসবাসপুর থেকে আল্লাহ 600 টাকা আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানা বলে বরকত দিয়ে দাও আমার নাজমুল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে না টাকা ঘুরে দাও বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও বুদ্ধ ভাই 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট টাকা ঘুরে দাও ব্যাংকের টাকা সারে বলে বরকত দিয়ে দাও এটা আমার বড় সম্বন্ধী চাকরি করে সরকারি 10 বস্তা সিমেন্ট না 10 বস্তা আমি শেহাদুল উপায় নাসির ডাক্তার লেখা আচ্ছা নাসির ডাক্তার আপনার দাও না তার দাও নামটা লেখা নাসির ডাক্তার 10 বস্তা কোন সাইজ রইল 8টা জান্নাত আমি তার কাছে একটা চাই 11 নারে তাকবীর কি নাম নাসির ডাক্তার নাসির ডাক্তার আল্লাহ আমার ডাক্তার ভাই আল্লাহ নাসিরি ডাক্তার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 8টা জান্নাতের জন্য পাগল হয়ে 8টা ব্যাগ সিমেন্ট আল্লাহ কন্যা তো দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আমার ডাক্তার ভাই ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ গো আমার ডাক্তার ভাইয়ের तमाम জীবনের গুনাহ maaf করে দাও ও মাবুদ রে মান লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতুল বিল জান্নাহ আমার ডাক্তার ভাইয়ের জন্য জান্নাতের ভিতর একটা বালাকাদের রিজার্ভ করে দাও সবাই গোনা আমিন না 8টা জান্নাতের জন্য 8টা আর কে আছে হুজুর আজ টাকা তুমি খাবার দেন যে আপনি তাফসীর শুরু করে দেন হ্যাঁ আর কে আছে ভাই একটু তাড়াতাড়ি এই আচ্ছা ঠিক আর ধরো এই ঠিকই বলেন এই যে কামাল মোহাম্মদ আল্লাহ আমার কামাল ভাই আল্লাহ 5 বস্তা জীবন দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দাও আমার ইনামুল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে টাকা পুরো দেওয়া গে টাকা জানে বলে বরকত দিয়ে দাও আমার বাদু ভাই 500 টাকা আল্লাহ বাবু বাজার থেকে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো মালিক কে কন্যা তো দান করে তোমার জানা বাকি নাই দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি আলহামদুলিল্লাহ আমার ওইখানকার নিয়ামত প্রিন্সিপাল বলেছে যে যেদিন
ছাদ ঢালাই দিবেন, আমি 10 বস্তা সিমেন্ট দেবো। নিয়ামত প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ নিয়ামত প্রিন্সিপাল যেদিন সাত ডালাই হবে 10 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। কে কোন নিয়তে দান করছে তো আল্লাহ তো সব জানে, কথা কোন ঠিক কিনা। আর বিশেষ করে দানের ব্যাপারটা বেশি বাড়াবাড়ি নয়, মানুষ কার কি সামর্থ্য আছে, কার কি ইনকাম, তার ব্যাপারটা সে ভালো জানে। আমি লাভ দিয়ে কবো যে আপনি দেন 50,000, এটা ঠিক হবে না, কারণ আপনার কি আছে এটা আপনি ভালো জানেন। আপনি যে অভাবে থাকেন তখন আমি হুজুর আর খবর নিমুন না, কথা বলেন ঠিক কিনা। এজন্য চিন্তা মনে হাসি খুশিতে আপনারা যেটা দিবেন, হাসি খুশিতে আপনার গলায় পাড়া দিয়ে টাকা তুলবো ওরকম হুজুর আমি না। আসেন, আর কেউ দেওয়ার মতো আসেন ভাই, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, যেহেতু সাত ডালাই হবে আর সাত ডালের ব্যবস্থা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে ডাইনার বামে যে কাজগুলো আছে, আসেন আসেন ভাই, আলহামদুলিল্লাহ মহাবল পুলিশ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করো তোমার জানা বাকি নাই আল্লাহ, এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই গুনাহ আমিন। বাবুবাজার 1000 টাকা নগদ। কি নাম? সেলিম। আল্লাহ আমার সেলিম ভাই বাবু বাজার থেকে 1000 টাকা নগদ, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। হ্যাঁ, মহবুল পুলিশ না আনলে কিন্তু কয় বস্তা? 5 বস্তা। মহবুল পুলিশ, হ্যাঁ। আল্লাহ যে যে নিয়তে দান করছে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোনা যা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর রসুল ও আল্লাহ তুমি গো আমিন ও। আর কোন ব্যক্তি আছেন ভাই দেওয়ার মতো আছেন? যেহেতু অনেকে তো ইচ্ছা করে যে মুসাফির হাতে দেই, দোয়া চায়। ওরা বলছে কি যে আপনি একটু বক্তব্য রাখেন, আমি এরপরে বক্তব্য যখন আমরা রাখবো, ফের আরেকবার দিব। না বক্তব্য রাখার পর আর কালেকশন একবারে কালেকশন শেষ করে নেব, ও আচ্ছা আচ্ছা। দ্বিতীয়বার আর কালেকশন এটাই শেষ। ও আচ্ছা আর তারপরে আপনারা কালকে করেন, আচ্ছা আচ্ছা। বোঝেন নাই? কালকে আপনি তো থাকবেন না। না না, কালকে তো আর আমি থাকতেছি না, এই জন্য তো আমি কালেকশনে টান দিলাম। ও আচ্ছা। কালকে আবার এরকম কালেকশন করে তারপরে কইন যে না হইছে নাকি গন। মানুষের কাছ থেকে টাকা নেওয়া অত সহজ জিনিস না, কঠিন ব্যাপার। আর আমি চাই হাসি খুশিতে আনন্দের সাথে সামর্থ্য অনুযায়ী যে যেমন পারেন একটু দিয়ে দেবেন। কি নাম? উইল 10 ব্যাগ লেখেন। উইল দোকানদার 10 উইল ব্যাগ। দোকান কে কে এটা? এই ভাই, এই কি আর আরো বেশি দরকার কতক্ষণ না কে? হ্যাঁ ভাইকে ভাই হাসি মাখা মুখ টাকা দেখেন না কে? 10 ব্যাগ করেন। আপনারা সবাই বলেন কয় ব্যাগ? 10 লাখ ভাই আপনি যে এখানে কইলেন যে বাড়াবাড়ি করে নিব না, এই তো নিজের বেলায় তাহলে আমি এইটাই পরের বেলায় চিনতে পারলাম। আমিও আপনার কাছে বাড়াবাড়ি করে নেবো না, কিন্তু আমি এটা বুঝাইতে চাইলাম। আমি যদি আপনি ধরি যে 50,000 সম্ভব না, এই জন্য হ্যাঁ আমি আপনার খুশিতে জিতে হেডে আমি যাবো। সম্বন্ধে 8 ব্যাগ করে সে অকো 8 ব্যাগ করে না। জান্নাতের কোনো করা ইচ্ছু দুজন নয়, মিলে দেন। এখানে খেলা সম্বন্ধে একই করে। একই করেন, একই ব্যাগ। ও বাইরের কাছ থেকে তো 3 ব্যাগ নিচ্ছে, আপনার কাছে তো তাও নিচ্ছি না। আপনার ইচ্ছাগত ভাবে যা দিবেন সেটাই। 8 ব্যাগ 8 ব্যাগই করেন। জান্নাতের ব্যবস্থা করে। কি ভাই রাজি? আট করে দেন। আচ্ছা জান্নাতের নারায়ে তাকবীর। আমার দোকানদার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ 8 ব্যাগ উইল নাম উইল নাম আমার ভাইজান, আল্লাহ টাকা থেকে 8 ব্যাগ সিমেন্ট, আল্লাহ উইল দোকানদার ভাই আল্লাহ 8 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো করে দিয়ে দাও। ও মাবুদ রে, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ভাই আর কেউ আছেন সিমেন্ট যাওয়ার মতো 1 বস্তা 2 বস্তা যে যা পারেন, মানে 1 বস্তা করে দিতে পারেন, এমন কেউ আছেন 1 বস্তা 2 বস্তা যে যা পারেন ইচ্ছাগত ভাবে আপনার খুশিতে আপনি দান করবেন? আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? কি নাম ভাই? নামটা বলেন, শোনেন শোনেন। নাইমুল হোসেন। কত? এক বস্তা। আল্লাহ আমার নাইমুল হোসেন ভাই, এই ভাই আমি তো কালেকশন করতেছি, একজনের কোটি টাকা দেওয়ার সামর্থ্য আছে, কোটি টাকা দিলে যে সব
আর একজন এক ব্যাগ সিমেন্ট দেওয়ার যদি সামর্থ্য থাকে সে যদি ওইটা দেয় কোটি টাকার সব সে পাবে। আপনি মনে করতেছেন যে একজন 50 ব্যাগ দিয়ে মনে হয় সব নিয়ে গেল, না, আপনার এক ব্যাগেরও দাম আছে। ওই যে আমার নাইমুল ভাই আলহামদুলিল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানা ভালো করে দিয়ে দাও। মাবুদুর রে, যে সেই নিয়তে দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে জানা ভালো করে দিয়ে দাও। মাম্মারা লিল্লাহি মাসজিদার মাল্লাহু বাইতার ফিল জান্নাহ, আল্লাহ গো এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। মালিক 1000 টাকা আল্লাহ আমার মালিক ভাই ভাইসে আছে মা, ওই দেখেন মায়ের পাগল এসে গেছে, দেখেন মায়ের জন্য 1000 টাকা দরকার মারা হবা। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ গো আমার আব্দুল মালিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদুর রে, মায়ের জন্য আল্লাহ দোয়া চাই। আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে কোনো রকম ফাঁকা ঘুরিয়ে দাও, বাইরে টাকা সারে বরাবর করে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো এই দানের উসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। আল্লাহ আলাউদ্দিন বাবাজি, আল্লাহ তাকায় দেখো মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ নেক বাপরে নেক বেটা, আল্লাহ গো কোন নিয়তে দান করে 1500 টাকা তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আলাউদ্দিন ভাইয়ের জন্য আল্লাহ ও মাবুদুর রে, তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি গিয়া মোরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি গিয়া মোরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি গিয়া মোরা তোমারে। আল্লাহ গো মালিক তাকায় দেখ, আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর। সানাউল 500 টাকা নাও। আল্লাহ আমার সানাউল্লাহ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে টাকা ঝাড়ে বেলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার সানাউল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই করে আমিন। সানাউল সানাউল হ্যাঁ, আর কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি সানাউল সানাউল আসেন আসেন, আর কেউ আছেন? মহিলাদের একটু কহেন তাহলে হবে, জান না মৌলে প্যান্ডেলের লোক জানাই এখন কহেন তাহলে পরে দিবে। জান মা বোনেরা, মা বোনদের কাছে লোক গেছে, একটু দ্রুত গতিতে মা বোনদের দানটা পাঠিয়ে দেন। আপনাদের দানটা আসলে আমি আমার আলোচনায় ঢুকে যাব। সানাউল 500 হ্যাঁ সানাউল 500, নগদ। হ্যাঁ নগদে নগদে 500। আর কেউ আছেন? আচ্ছা ভাই, 500 নগদ। দীর্ঘ সময় কথা বলেছি। বাকি কালু 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 ভাই না 500, আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেলের টাকাটা দ্রুত গতিতে পাঠিয়ে দেন, খুব দ্রুত গতিতে, দেরি করবেন না। 500 বাকি। হ্যাঁ আর যারা বাকিতে লেখা দিবেন, যদি বাকিতে লেখাতে চান তবু লিখে পাঠা দেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে ভাই? যেহেতু আগামীকালকেও কালেকশন হবে, তাহলে আজকে অত দরকার নেই নাকি কোন? মেয়েরাকে একটু হ্যাঁ মা বোনদের কাছে লোক গেছে, হ্যাঁ দ্রুত গতিতে পাঠা দেন। নাম দিয়ে বলবো না। হ্যাঁ হ্যাঁ মা বোনদের হ্যাঁ আসুক। হ্যাঁ নামটি আল্লাহ আকবার। যাই হোক, দীর্ঘ সময় কালেকশন করেছি 11,487 টাকা নগদ, 11,487, আলহামদুলিল্লাহ। ওই মা বোনদের টাকা আসবে, আসুক। লোক গেছে কি ওখানে? লোক গেছে? আচ্ছা আচ্ছা
সেটাকে 15 থেকে 20,000 টাকা উঠবে, কিন্তু আপনারা তো খালি মানে এদিক সেদিক ডাইন বাম আমার কথা দিলে আমি ওয়াজ করতে পারবো না। বক্তার গতিতে চলবে। বক্তা যদি আড়াইতে চালাইতে চায় সে তো চলবে পারবে না। ড্রাইভার যখন গাড়ি চালাবে ড্রাইভারের গতিতে ড্রাইভার চালাবে। পিছন থেকে জনগণ 10 কথা বলিতে ড্রাইভার কবে যে খাদ্যের ফালা দিবে। আগামীকাল তুলেন। হ্যাঁ আচ্ছা, কেউ কথা বলেন না আর দানটা আনেন না, আগামীকালকে দিয়ে কথা এটাই রইল। তা যাই হোক, আমি যে আলোচনাটাই ছিলাম, আলোচনায় প্রবেশ করতে পারবো? সবাই রাজি? হ্যাঁ, একটু সকলেই সামনের দিকে একটু আগে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা। এমন একজন নবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার বাবা ছিল নবী সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশাহ সেও ছিল বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, রাষ্ট্রপতি বানায়, আবার আমার আল্লাহ ইচ্ছা করলে ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামায়। এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আসলে আছে নাই? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির বানায় কে? আর একটু জোরে বলেন কে? তাকব্বরি করা যাবে না, অহংকারী করা যাবে না। অনেকের ভিতর দেখবেন তাকব্বরি সুরে কথা বলতে পারে না। আমার কথাগুলো ভালো করে শুনে নাও। এমন একজন নবীরা যেহেতু ছাড় পায় নাই, আমরা কি পাবো? কথা বল, আমরা পাবো না। ভালো করে শুনে নাও বন্ধুরা রে। এমন একজন নবীর মেধার ঘটনা আমি বলতেছি, ভালো করে শুনে নাও। সেই নবীর নাম ছিল সুলাইমান নবী রে ভাই। এই নবী যেই সিংহাসনে বসছে, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে লেখা হয় এই সিংহাসনে বৈশার ভাই রাজত্ব দান করছে কে? আরো জোরে কোন? আল্লাহ রাজত্ব দান করেছে। সুলাইমান নবী কয় আল্লাহ এত খাওন দিছো, এত আমাকে রিজিক দিছো, আমি মানুষকে দান করি তারপরে তো ফুরাই না। গরিবদেরকে দান করে, বড় লোকদেরকে ডাক দিয়ে সবাইকে নিয়ে মিটিং করে, কার কি অভাব আছে এইবার সুলাইমান নবী অভাব পূরণ করে। সুলাইমান নবী যখন রাষ্ট্র চালায়, আমার আল্লাহ খুশি হয় রে ভাই। এর ভিতরে সুলাইমান নবী একটা কি করছিল, ভালো করে শুনে না, একটা অহংকারী কাজ, যেটা হলো সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, সুলাইমান নবী ডাকে দিয়ে কয় জগৎবাসীরা রে, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। সন্তানদের যখন বিয়ের উপযুক্ত সময় হবে, ছেলে হোক মেয়ে হোক, গার্জেনে ডাকতো, তাকে দেখে ভালো একটা পাত্র পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করা। কথা বল ঠিক কিনা? আমরা বিয়েকে সহজ করবো, জেনাকে কঠিন করবো। কথা বল ঠিক কিনা? বর্তমান সময় দেখবেন বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়েছে। আমার কথাগুলো কিন্তু ঠিক আছে, এটাই বাস্তব। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বলতেছে আমি বিয়ে করতে চাই, এমন একটা মেয়ে আমি বিয়ে করবো যে মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে কম, আরো জোরে, জোরে হলো না, জোরছে মারো। 4টা গুণ দেখে সুলাইমান নবী বিয়ে করতে চায়। আর আমাদের ভিতর কে গুণ তালাশ করে? মেয়ে একটু দেখতে এসেছে, ভালো হলে কারে জাটা নিয়ে এসো। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো, মেয়ে কেমন, ওর মা কেমন, ওর নানি কেমন। কথা বল না কেন? যাচাই করতো না। এখন কি সে যাচাই আছে? এখন যাচাই নাই, যার কারণে আগের মতো সংসারে আর শান্তি। এখন আসছে কি লাক্সারের বিটি, খালি রিমোট হাতে দিয়ে খালি টিভি দেখে। কথা বল না কেন? আরে টিভি দেখে দেখে সময় নষ্ট করিয়া পেটের ভিতর বাচ্চা আসে, তাও নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, খালি রিমোটটা হাতে নিয়ে খালি ছবি দেখে দেখে সময় নষ্ট করে। ওর পেট থেকে যেটা হয়, ওই দেখছে কালা জাহাঙ্গীর ন্যাংরা মাসুদ তেরা মাসুদ, ওর পেট থেকে যেটা হয় ওরা তেরা মাসুদ। কথা বল না কেন?
আজকে আমি আলোচনা করতেছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ বলছে তোমরা নীরবতা পালন করবা, ওইখানে কোরআন তেলাওয়াত করবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ তোমাদের উপর খাস রহমত বরকত দেব। জোরে করে সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করেন, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে। বন্ধুরা রে আমার সুলাইমান নবী বলে 4টে গুণ থাকতে হবে, মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে পর্দায় থাকতে হবে, মেয়ে আল্লাহর জিকিরে লিপ্ত থাকতে হবে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার মন্ত্রী রাজা কোন মেয়ে তালাশ করতে যায় রে, নদীর কিনারা দিয়ে হাইটে যায়। এইবার নদীর কিনারে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয় 4টে গুণ যেই মেয়ের ভিতর আছে ওই মেয়েরে বাদশা বিয়ে করব। এই ঘটনাটা এইবার নদীর ভিতর থেকে একটা ছেলে শুনে পালাইছে। ছেলে শুইনা বাড়িতে যায়, আরে ভাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া বিবির কাছে কান্দে আর কয় বিবি রে বিবি, আমারও তো একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে যদি আমি নবীর সাথে বিয়ে দিতে পারতাম, এই রাজ্যের বাদশা বিয়ে করতে চায়, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে সেই মেয়েরে বাদশা বিয়ে করব। ও বিবি রে, আমার মেয়েটার ভিতর তো 4টে গুণ আছে, আমার মেয়েটা সুন্দর, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা পর্দায় থাকে। বিবি রে, এই বাদশার সাথে যদি বিয়ে দিতে পারতাম তাইলে আমার জামার পরিচয় দিয়ে আমি জান্নাতে চাইতাম। জোরে জোরে বলুন না। এইবার ছেলে কান্দে আর কই বিবি রে, আমরা হইলাম গরিব, আমরা হইলাম ছেলে, আমার মেয়ের বিয়ের প্রস্তাব তো দেওয়ার সমস্যা দিতে পারবো না। এই ঘটনা মেয়েটা ঘরের ভিতর থেকে শুইনা পর্দার মধ্যে, মা বোনেরা যেহেতু আলোচনা শুনতেছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুইনা যান। ছেলের মেয়ে পর্দার মধ্যে কইকে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ ও মালিক রে, ও মালিক, আজকে আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার বাবা বলেছে এই রাজ্যের বাদশা বিয়ে করতে চায়, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে ওই মেয়ের বাদশা বিয়ে করবে। আল্লাহ গো, যেই মানুষটা 4টে গুণ তালাশ করে মেয়েদের মাঝে, নিঃসন্দেহে এই মানুষটা ভালো। কথা বল ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয় আল্লাহ 4টে গুণ তো আমার মধ্যে আছে, আমি তো নবীরে ভালোবাসা ফলাইলাম। এই বইটা মেয়েটা একটা চিঠি লাগে, কথা সংক্ষিপ্ত করে বলতেছি, মেয়েটা একটা চিঠি লাগে, বাদশা গো আপনি বিয়ে করতে চাইছেন, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে সেই মেয়েটার বিয়ে করতে চাইছেন। ও বাদশা গো, আমার ভিতর তো গুণ আছে, শুধুমাত্র আমার বংশগত দিক দিয়ে আমার বাপ হইল ছেলে, আমি হইলাম ছেলের মেয়ে। কথা কোন ঠিক? একটা চিঠি লেখা যখন পাঠাইছে রে ভাই, এইবার চিঠি চইলা যায় এক হাতে আর এক হাতে যাইতে যাইতে যখন সুলাইমান নবীর হাতে চিঠি যায় রে ভাই, সুলাইমান নবী চিঠিটা খুলতেছে আর এক এমপি মন্ত্রী ডাক দিয়া কয় নবী গো ও বাদশা, ছেলের মেয়ে চিঠি দিছে, আরে সেই চিঠি আপনি খুলতেছেন? ওহো, এটা তো একটা কথা, ছেলের মেয়ে চিঠি দিছে থাকবে, এবার সিঁড়িটা সিঁড়া ফালা দিছে। এটা আমার আল্লাহ পছন্দ করে? পছন্দ করে? দেখবেন সমাজে কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, গরিবদেরকে মানুষই মনে করে না। সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন প্রতিবন্ধীদেরকে মানুষই মনে করে না। প্রতিবন্ধীদের সমাজে কোন মূল্য নাই। কথা আমার ঠিক কিনা? এমন অবহেলা করে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে, আমার অহংকার আমার আল্লাহ পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা যখন চিঠি সিরা বানাইছে রে ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বাদশা যখন চিঠিটা সিরা বানাইছে, এইবার আমার আল্লাহ একটা দুষ্ট জিন পাড়ায় দিয়েছিলাম না একটা ঘটনা। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীরে কইলা দাও, তার পিছনে কিন্তু হামতাম শুরু হয়ে যাইব, সিংহাসন কিন্তু হারাইব। বাদশা আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলতেছে, তোমরা সাবধানে থাকবে। ঠিক আছে। এইবার সুলাইমান নবী সফরে যায় রে বন্ধু,
লম্বা একটা ঘটনার মূল পয়েন্টটা বলতেছি। সুলাইমান নবী সফরে গিয়ে দেহরক্ষীরে ডাক দিয়া কয় আমি গোসল করব, তাড়াতাড়ি করো। হাতের আংটি কইলা সুলাইমান নবী দেহরক্ষীরে হাতে দিয়া তখন গোসল করতে যাই রে ভাই, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীরে কয় আংটি দাও। আংটি দিছে। এইবার আংটি নিয়ে দৌড়ায় যা দুষ্ট জিন সিংহাসনে বসতে। কথা কি বুঝতেছেন? বুঝতে পারছো তো? সিংহাসনে যখন বসছে, বসে বলতেছে এই তোমরা সবাই শোনো, আমার বিরুদ্ধে কিন্তু হামকাম চলতেছে। এইটা তো আপনি কিছুক্ষণ আগে বললেন, আমার বলা লাগবে না। শোনো, বল কি বলতেছে? এমন একজন ব্যক্তি আসবো, সে কিন্তু নিজেকে বাদশা দাবি করবো, নিজেকে বাদশা দাবি করবো, নবী দাবি করবো। অর্থাৎ এরকম যদি কেউ বলে, তোমরা তাকে পিটাইয়া রাস্তার থেকে বের করে দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যে কথা বলতেছে সে কি আসল বাদশা নাকি নকল? বারবার বলবেন। এইবার আসল বাদশা যখন গোসল কইরা আইসা দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আমার আংটি দাও। কি দাও? দেহরক্ষী ডাকে দিয়া কয় বাদশা তো এটা আগেই কইছে যে কেউ একজন আসবে বাদশা দাবি করবে, তার মানে তুমি কি বলতে চাও? বলে আমি তো তোমাদের বাদশা। তুমি আমাদের বাদশা না? ওই যে চেয়ারে দেখে সুলাইমান নবী আগে দুষ্ট জিন চেয়ারে বসে, হাতে আংটি, আংটিটার ভিতর কি পাওয়ার ছিল ভালো করে শুনে না। এবার দুষ্ট জিনকে দেখে সুলাইমান নবী ডাক দিয়ে বলতে তুই হেরে গিয়া, তুই হেরে গিয়া। এবার দুষ্ট জিন সবাইকে বলতেছে ধর। তখন বলছিলাম যেমন একজন ব্যক্তি আসে বাদশা দাবি করবো, ধরে পিটা আসল সুলাইমানকে ধরে পিটাইয়া রাস্তার থেকে যখন বের করে যায়, দুষ্ট জিন সিংহাসনে বসে মুসকে মুসকে হাসে। কথা বুঝতেছেন কি? সিংহাসনে বসাইছিল কে? আল্লাহ। আমার নামাইছে কে? আল্লাহ। এই যে আপনারা পড়বেন, আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপতি বানাই, ক্ষমতা দেই। কথা কোন ঠিক কি না? আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। কথা কোন ঠিক কি না? সব কিছু মালিক কে? এইবার সুলাইমান নবী যখন পরিচয় দেয়, সাথে সাথে তাকে পিটাইয়া রাজদরবার থেকে বের করে দেয়। রাস্তায় যার কাছে বলে যে আমি আসল বাদশা, কেউ মানে না, সবাই তাই পিটায়। বন্ধুরা রে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কি না? সুলাইমান নবীর পিটাইয়া নদীর কিনারায় নিচে ফালাইয়া ছেলে মাছ মাইরা বাড়িতে যাইব, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে এইবার নদীর কিনারায় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে ছেলে তারে তুইলা বাড়িতে নিয়ে যাই রে ভাই, সেবা যত্ন করে তাকে সুস্থ করে। এইবার ছেলে ডাকে দিয়া কয় বাবা রে তোমার নাম কি, যাইবা কোথায়? সুলাইমান নবী দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ আমার পরিচয় যার কাছে দেই সেই কেউ আমাকে আঘাত করে, আর পরিচয় বলবো না। এইবার বলে আমি অসুস্থ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার কোন। আমি কি করিব কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? আমি কি করিব কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে আর ভরসা নাই। চিৎকার দিয়ে বললেন আল্লাহ। আরে সুলাইমান নবীর এইবার বাদশা
ফকির ভালো করে শুই না নাও। এইবার সুলাইমান নবী কান্দে, ছেলে ডাকে দিয়া কয় বাবা গো, তোমার যাওয়ার যদি জায়গা না থাকে আমার সাথে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে তোমাকে বেতন দেব। সুলাইমান নবী কয় ঠিক আছে আমি আপনার সাথে মাছ মারবো। আল্লাহু আকবার। সুলাইমান নবী যখন মাছ মারতে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, সুলাইমান নবী মাছ মারে রে বন্ধু। এইবার ছেলের আগে দিয়ে কয় সাগরবাসীরা রে, এমন একটা মানুষ আমি পাইলাম, আমি যতদিন মাছ মারছি সারাদিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই, এই মানুষটাকে সাথে আনলে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতর সেই মাছ পাই। গাইতে বরকত দেওয়ার মালিককে আরো জোরে। এইবার সুলাইমান নবী মাছ মারে, আগে দিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, এই বছর যায়। এইবার ছেলে ডাকে দিয়া কয় বিবি রে, আমার বাড়িতে এত সুন্দর একটা ছেলে পাইছি। ও বিবি, এই ছেলেটার কথা সুন্দর, এই ছেলেটার আমল ভালো, এই ছেলেটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা আমানতদার। ও বিবি রে, এই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে আইছে ওই দিন থেকে আমি যেই কাজে হাত দেই ওই কাজে শুধু বরকত। আরে আমার আল্লাহ বরকত দেয় রে, কেন বরকত দেয়? তাফসীর করতে যাই লম্বা সময় লাগবে। বিসমিল্লাহ আছে না নাই? এই বিসমিল্লাহ তাফসীর করলে এই আমরা বিসমিল্লাহ করি, আর বুঝবো তো বুঝবো না। বিসমিল্লাহ কই, বিসমিল্লাহটা কি একবারে আছে? এটা টুকরা টুকরা করে আছে, খন্ড খন্ড আকারে। আর পরিপূর্ণ বিসমিল্লাহটা আছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ এই কথাটা কিন্তু কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ বলেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আছে না নাই? দলিল ভালো করে শুনেন, তারপর ওয়াজ বুঝবেন। বন্ধুরা রে আমার এই লম্বা ঘটনা শুনে নাও। দুষ্টদের ওদিকে পয়সা রয়েছে রে ভাই, এদিকে সুলাইমান নবীর বিয়ের প্রস্তাব দেওয়া হয় গো। এইবার ছেলের বউ কয় স্বামী গো, আপনি ছেলেটারে প্রস্তাব দেন আর আমি মেয়েটারে প্রস্তাব দেই নাকি? আচ্ছা, মেয়েরে কি মা প্রস্তাব দেয় নাকি বাবা দেয়? মা দেয় নাকি? এখনকার যুগে কি আর এরকম আছে? দেখেন, জেলের মেয়েরে মা বলতেছে যে বাবা মা তোমার জন্য তোমার বাবা একটা ছেলে পছন্দ করছে, আমার পছন্দ, তুমি কি রাজি আছো? বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। আর আমাদের সমাজের ভিতর ওয়াজ শুনে কি আমলের বেলা নেই। আমাদের সমাজের মেয়েদেরকে যদি যার পাওয়া যায়, মেয়ের মা যদি কয় যে দেখ তোমার বাবা একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা খুব ভালো, স্বামী চাকরি উঠে পাইতেছে, খুব ভালো, আমারও পছন্দ হয়েছে, মেয়ে লাভ দিয়ে উঠে আপনার 10 বছরের ভিতর ধরে আমার বিয়ের কথা পাই না। কয় বছর? তারপরের দিন স্কুলে যাওয়া হারাই কথা বল না কে? বন্ধুরা রে আমার কৃষ্ণের মা, বাপ মা চয়েস করে যেখানে বিয়ে দিব ওইখানে শান্তি পাওয়া যাবে। কথা বল ঠিক? আর তোমার পছন্দ যে হারালো, যে আইরে তার পিছনে যাই রে, তুমি যার পিছনে দৌড় দিছ 2 দিন পরে যা দেখে গাঁজা খায়, মদ খায়, রাইতে এসে খান দিয়েছে থাপ। আর মায়ের খায় কানের তালা ফাটায়, কিন্তু কাউকে কয়ে সাহস পায় না। আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী মাছ মারে, জেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা জানতে চাই আমাদের ফ্যামিলি, আমাদের সদস্য কয়জন? জেলে কয় কে? আপনার সদস্য 3 জন। বলে কে কে? বলে আপনি, আপনার বউ আর আমি। জেলে কয় না, তোমারে দিয়ে আমার ফ্যামিলির সদস্য 4 জন। বলে আরেকজন বাকিরা? বলে আমার একটা মেয়ে আছে। জোরে করে সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, তাও জীবনে দেখলাম না, শুনলাম না, জানলাম না এর আবার বিয়ে আছে। হ্যাঁ, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা পর্দায় থাকে। জোরে করে আমাদের গুলি ঘরের ভিতরে আটকালি যায়, লাফালাফি কথা বল না। ছোটবেলায় আমরা ব্রয়লার মুরগি জবাই করে লাভ পারে না। আমরা ছোটবেলায় মুরগি জবাই করছি, দেখছি মুরগি জবাই করলে মুরগি জবাই করার পরেও 3-4 হাত কাপ দিয়ে উঠছে, দাঁত পাচ্ছে, আবার অন্য কিছু দিয়ে চাপ দিয়ে ধরা লাগছে। আমার মহিলা যদি ঘরে আটকে গলা কাটা মুরগির মতো ডাক্তার কথা বল না। বন্ধুরা রে আমার
আলহামদুলিল্লাহ রাজি। এইবার বিয়েটা হইব, ভালো করে শুনে নাও। ওইদিকে দুষ্টদের সিংহাসনে বইছে, ভালো একটা জিন নদীর উপর দেউড়াল দিছে। যাওয়ার সময় তাকায় দেখে সুলাইমান নবী মাছ মারে। কি মারে? আরে এইবার ভালো জিন দেখে আসল বাদশা মাছ মারে রে। কারণটা কি? এইবার ভালো জিনটা তাকায় দেখে চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ, বাদশা মাছ মারে, তার মানে সিংহাসনে কে? দৌড়ায় যায় দেখে সিংহাসনে দুষ্ট জিন বসে রয়েছে। কোন জিন? জিন তো জিনে ঠিকই চিনবে, কথা ঠিক কিনা? এবার ভালো জিন যা করতেছে, ওই সিয়ার স্যার যখন বলছে সিয়ার স্যার, দুষ্ট জিন কয় কি তুই যেখানে কেসা বাসতে তুই হতো কয় শুরু কে তাড়াতাড়ি নবীর আংটি দে। কি দে? আংটিটা যদি খুলতে পারে, আংটিটা যদি সুলাইমান নবীকে দিতে পারে, সুলাইমান নবী আবার রাজত্ব ফিরে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা কি শুনলেন আপনারা? এইবার দুষ্ট জিন যখন আংটি দিয়েছে ভালো জিন, ও দিছে দৌড়। যখন দৌড় দিছে ভালো জিনটা ওর পিছনে পিছনে দৌড় দিয়ে বলতেছে তাড়াতাড়ি তুই যেখানে যাবি আমি তো সেখানেই করবো, তাড়াতাড়ি আংটি দিতে হবে। আংটি দেয় না, এমন ভাবে উড়াল দিছে, নদীর উপর দিয়ে উড়াল দিয়ে যাচ্ছে। আর ভালো জিনটা পিছন দিক থেকে টান দিয়ে ধরে বলতেছে যেখানে যাও আংটি তোমার দিতেই হবে। কথা ঠিক কিনা? এইবার দুষ্ট জিন আংটিটা খুলে কয় আমি এই আংটি, আমি যদি সিংহাসনে না বসি কাউকে বসবে দেবো না। অর্থাৎ আমি যদি রাজত্ব না চালাই, সুলাইমান নবীরও দেবো না, তোরেও দেবো না, আমিও দেবো না। এই দিলে ফালা, এই কয় নদীর ভিতরে ফালা দিছে। কোথায়? নদীর ভিতরে, পানির ভিতরে ফালা দিছে। দেখেন কি চালাকি, কি চালাকি। সুলাইমান নবীর যে বিসমিল্লাহ দেওয়া হয়েছে, এই বিসমিল্লাহ পড়া এমন একটা মেয়ে এমন একটা আমল করছে, যার স্বামী চালাকি কইরা ঘরের টাকা নিয়া মুদ্রা নিয়া নদীর ভিতরে কূপের ভিতরে বাড়াইছিল। ওইখান থেকে আমার আল্লাহ উঠায় আমার যেইখানে রাখছিল সেইখানে উঠাই দিছে। লম্বা একটা কথা দিয়ে দিয়ে বলবো। এইবার আংটিটা যখন নদীর ভিতরে বাড়াইছে, আংটি যখন পানির ভিতরে নিচের দিকে যায়, বড় একটা মাছ মনে করছে মাছ আর কি খাবার। এইবার মাছটা খাবার মনে করে খায়া পালাইছে। এইবার সুলাইমান নবীর আংটি যেই মাছ খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বামে গেলে সব মাছ বামে যায়, ওই মাছটা সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সব মাছ পিছনে যায়। মানে ওই মাছটাকে সব মাছ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর আংটি মাছের পেটে রে ভাই, আজকে সুলাইমান নবীর বিয়া হইব রে বন্ধু। জেলেকায় আর দেরি করা যাইবে না, তাড়াতাড়ি বাড়িতে যাব, তোমার বিয়ের সরা পড়াইতে হইব। এই মুহূর্তে আমরা জাল ফালাবো। জালটা যখন ফালাইয়া দেই রে ভাই, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ওই জালের মধ্যে সবচেয়ে বড় মাছটা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে তাড়াতাড়ি বাজারে যাইতে হইব, যেহেতু আজকে অনুষ্ঠান বাড়িতে বিয়ে আঞ্জাম হইব, এই মাছটা তাড়াতাড়ি বিক্রি করব। ছেলে ডাক দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারলাম আর অনেক মাছ বিক্রি করলাম, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছটা বাড়িতে নিয়ে যাব। এই মাছটা আমার মেয়েকে দিয়ে কাটাবো, এই মাছটা আমার মেয়ে কাটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ের হাত দিয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে রে বাবা তোমারে আটটা বইলেই খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর বিয়া যখন সরা পড়ে যায় রে, সুলাইমান নবীর আগে দিয়া কয় বিবি রে, ও বিবি, বিশাল বড় ঘর একদম সংক্ষিপ্ত করে আমি কয় মাস ছাড়িয়ে দিছি। এই মেয়ের সাথে কিভাবে কথা হবে এগুলো সব ছাড়িয়ে দিলাম। এইবার সুলাইমান নবী বিবির আগে দিয়া কয় বিবি রে, আজকে আমাদের বাসর ঘর হইব। ও বিবি রে, আজকে আমাদের মনের আনন্দ হইব, কথা হইব, ভালোবাসার লেনা দেওয়া হইব। বিবি রে তাড়াতাড়ি যাও, আজকে সবচেয়ে বড় মাছটা রাখা হয়েছে, এই মাছটা তোমার হাতে রান্না করবা, এই মাছটা তোমার হাতে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা। এই মাছটা কাটার আগে এমন একটা আমল করবি রে বিবি, এই আমল কিন্তু সারা যাবে না। বলে কি আমল? বলে এমন একটা এসএম কইরা এই মাছটা কাটবা। এইবার মেয়েটা সুলাইমান নবীর শেখানো এসএম কইরা যখন মাছটা একটা কোপ মাইরা দিছে রে ভাই, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বিসমিল্লাহ কয়া যখন একটা কোপ মাইরা যায়, ভিতর থেকে একটা আংটি টাস করে বের হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাছ কাটার সময় কি বলছে?
বিসমিল্লাহ জোরে বলেন। একসাথে বলেন কি? ওয়াজ কি বুঝতেছেন? আমাদের মা বোনেরা কি বিসমিল্লাহ কয়? আমল নাই, এই জন্য সংসারে বরকত নাই। মুরব্বী বাবাজি বাজারে যায় ছোট ছোট মাছ কিনে আনছে, বেটা বলে কইছে যে ধরো মাছটা কাটো। বেটা বলে চা দেখে যে রান্নাঘর পর্যন্ত যায় আর পিছনে চায় যে শ্বশুরকে দেখা যায় নাকি। যখন দেখে শ্বশুরকে দেখা যায় না, এবার মাছটা বের করিয়া তার সামনে নিয়ে কাটে, বিসমিল্লাহ তো লাগে, তো সব বলে সে কি নিয়ে আর ভালো লাগে না ছোট মাছ। এবার ফোন দেয়, হ্যালো এই তোমার বাবা ছোট ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়, এই মাছ কি খাওয়া যায়? তুমি এক কাজ করবা, তুমি নিজে বাজার করবা, বড় মাছ নিয়ে আসবা, নইলে টাকা দিবা, আমি বাজার করব। মগি বাজারে গেছে। মগি কোথায় গেছে? বাজারে যা ছোট মাছ কিনে না, কিনে আছে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাসে 1 মাস 2 মাসে একটা না খাইতে খাইতে গ্যাস। এই এখনকার পোলাপান সেইভাবে সার্জের বিভিন্ন ওষুধ খায়, গ্যাসের ট্যাবলেট খায়। আগেকার মুরব্বী করে জিগে দেখেন যে সমস্ত বয়সে গ্যাসের ওষুধ খায় কাছে নিয়ে নেয়। কথা বল না কে? মা বোনেরা মনে রাগ করতেছে, তাই না? রাগ করেন না, ভালো জন্য তো বলতেছি নাকি? আপনি রাগ করেন না, আপনার শ্বশুর যদিও ছোট মাছ কিনছে, হে চিন্তা ভাবনা করে কিনছে। হে বাজারে যায়, তুমি তো এখনকার পোলাপান তো বাজারে যায় ব্যাগ ভর্তি টাকা নিয়ে যায়, ঠাস করে যায়, যে মাছটা 600 কিনে আনে, দেখার টাইম নাই। আর আগেকার মুরব্বীরা বাজারে যায় পুরো বাজার ঘুরতো, পুরো মাছের বাজার ঘুরে ঘুরে যে মাছটা দেখতো ছোট মাছ, এই মাছটা খাইলে পোলাপানের চোখে জ্যোতি পারবে, আমার বৌমার চোখে জ্যোতি পারবে, এই মাছটা খাইলে ভালো হবে, শরীরের জন্য উপকার হবে, সেই মাছটা তারা বিবেচনা করে কিন্তু। কথা বল না কে? আর তুমি না খালি পাঙ্গাস করছো, এই কথা কইলেই তো দোষ আছে না নাই? মা বোনেরা বলে এত ভালোবেসে ওজন দিয়েছিলেন, আর কোন মা বোনের বিরুদ্ধে কথা বলবো না, তাই না? আবার সকালবেলা আমার বিরুদ্ধে আবার আন্দোলন করে বলে। আচ্ছা এগুলো কি ভালোর জন্য বলতেছে না খারাপের জন্য? যদি ওরা বোঝে তাহলে কোনো ঠিক আছে, কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা দিকে দেখেন মহিলারা কত ভালো ছিল। আগেকার সময় কিন্তু মুরব্বীরা বউ আছে, জামাইয়ের বউ আর নাই। আমি নিজেও দেখছি আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে ভিজা ফেলাইছে, হে মহিলা মার খাওয়া স্বামীর দিকে গেলে সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দেবে কি, তুমি কি আমাকে ধমক দিছো? ভাব থাকে, আমার যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ভাবো। আরে ক্ষমতা আছে নাই? হ্যাঁ এই এমন ঘরে বাস করা দরকার আছে নাই? সমাজের ভিতরে এমন কোনো আজাদ প্রজক মহিলা আছে না নাই যেগুলো স্বামীর সাথে তর্ক করে? কথা আছে নাই? শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে আছে নাই? রাগ করেন না ভাই, যদি এই তর্ক আর এরকম ব্যবহার করেন ওই সংসারের ভিতর জীবনেও শান্তি আসবে না। শান্তি যদি আনতে হয় মহব্বত সৃষ্টি করতে হবে, কথা বল ঠিক কিনা? বন্ধুরা আমার রাখো না, রাজার দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দেশে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক? বন্ধুরা আমার এইবার সুলাইমান নবী বলতাছে কিসম করবা, বিসমিল্লাহ বইলা মাছটা কাটবা। বিসমিল্লাহ বইলা যখন ছেলের মেয়ে মাছ কাটে রে ভাই, মাছের ভিতর দিকে একটা আংটি বের হয়ে যায়। আংটি যখন বের হয়ে যায়, মেয়েটা আংটিটা নিয়ে মায়ের কাছে যায়, কয় মা গো, ও মা, জীবনে তো অনেক মাছ কাটলা, অনেক মাছ রান্না করলা রে মা, এরকম ঘটনা তোমার সাথে কোনোদিনও হয়েছে নি? বলে কি ঘটনা ঘটছে? বলে মা গো, আমি যখন মাছটা কাটলাম রে মা, এই মাছের ভিতরে একটা আংটি পাইলাম। আল্লাহ, মাছের ভিতরে আংটি। এই মেয়েটা ডাকে দিয়া কয় মা, এই আংটির মতো আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই। এইবার মেয়ের মা তার স্বামীর ডাক দিয়া কয়, দেখছেন নি আমার মেয়ে মাছ কাটতে যায় এত সুন্দর একটা আংটি পাইছে। ছেলে আংটি দিয়া কয়, বিবি রে ও বিবি,
এত সুন্দর আংটি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, এই আংটি তো আমাদের হাতে মানাইব না। ও বিবি রে, আমার মেয়ের আংটিটা বুঝাইয়া দাও, আংটিটা আসলে বান্ধা দাও। আমার মেয়ে বাসরে ঘরে যাইয়া এই আংটিটা আমার মেয়ের জামাত, আমার জামাত অর্থাৎ আমার মেয়ের স্বামীরে সেজন্য গিফট করে। আল্লাহু আকবার। আমি হইলাম গরিব মানুষ, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আজকে যে আংটিটা পাইছি আংটিটাই তারে গিফট করতে চাই। এইবার মেয়েটা আংটিটা আসলে বান্ধা রাখে, বাসার ঘরে যায় মধুর আলাপ হয়। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার সুলাইমান নবীটাকে দিয়া পাইবে, ও বিবি তোমার বাবার কাছে শুনতে পাইছি তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তুমি আমানতদার, আমানতের খেয়ালত করো না। ও বিবি, আজকে আমি জানতে চাই রে বিবি, তোমার জীবনে আমার সাথে বিয়ের আগে তোমার অন্য কোথাও চয়েস ছিল নি, অন্য কাউকে বিয়ে করতে তোমার মন চাইছে নি? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আসিরকে ইনজিয়াল কিসবি ইলকো, সত্য মুক্তিটা মিথ্যা ধ্বংস করে, কথা বল ঠিক কি? ও স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা বলি নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরের ভিতর ভয় হয়, কম্পন শুরু হয়। এই মেয়েটার সামনে যখন আল্লাহর নাম নিয়ে বলছে, বিবি রে তুমি সত্য কথা বলো না, তোমার কোনো চয়েস নেই, মেয়েটা কান্দে আর কয়ে, স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী দুইটা চোখের পানি ছাইয়া দিয়া কান্দে আর কয়, বিবি রে, ও বিবি তুমি ভালোবাসলা? এর বাপ কোন যে মেয়েটা পর্দায় থাকছে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। সুলাইমান নবীর ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, কারণ কি? এবার সুলাইমান নবী যে নবী এটা মেয়ে জানে না, কথা বল, জানে না। আবার যেই মেয়েটা সুলাইমান নবীর চিঠি লিখছে এটাও সুলাইমান নবী জানে না। আজকে ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি আমি জানতে চাই তুমি জানে ভালোবাসছিলা, তারে কেন বিয়ে করলা না, তার নামটা কি, তাকে তুমি কেমনে ভালোবাসলা? এইবার মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, পিছনে যা হবার হয়ে গেছে ওই কথার তোলার দরকার নাই, আমরা সামনের পথে আগাইতে চাই। এসএমএল হরফ কাল হলো তিনটা, একটা হলো অতীতকাল, আরেকটা হলো বর্তমান কাল, আরেকটা হলো ভবিষ্যৎ কাল। আরবি গ্রামার যারা পড়ে তারা বুঝবে, মিজানের ভিতরে আছে, ভালো করে শুনে নাও। এই মেয়েটা ডাক দিয়ে কয়, স্বামী গো, স্বামী, বর্তমান সময় আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। বলে না, আমি পিছনের কথা জানতে চাই, তুমি যারে ভালোবাসছিলা তারে কেমনে ভালোবাসলা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, স্বামী, আমি যারে ভালোবাসছিলাম আমার বাবা মায়ের কথাই তারে চয়েস করছিলাম। আজকে যেমন আপনাকে আমি বিয়ে করছি, এটাও আমার বাবা মার চয়েসে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে প্রায় একটা উঠলাম 10টায়। দেখি সবাই ভালো ভাই গাড়ি শুনবে আল্লাহ করবেন কি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে রোশন লাগা 10 বস্তা ছিল। আলহামদুলিল্লাহ